সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি তুলে ধরে মঙ্গলবার সকালে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সংবাদ ব্রিফিং করেন প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। এ সময় বিদ্যমান পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন তিনি। শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে এক প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, দেশে ফিরলে তিনি আইনি প্রক্রিয়ার মুখোমুখি হবেন। জানান, গুরুতর অপরাধে অভিযুক্ত ব্যক্তিরও নাগরিক ও সাংবিধানিক অধিকার রয়েছে। উনি তো বলছেন ডিসেম্বরে আসবেন, আমি বহুবার বলেছি তিনি যদি আসেন পূর্ণ নিরাপত্তার সাথে তিনি আসবেন, পূর্ণ নিরাপত্তার সাথে তিনি বিচারিক প্রক্রিয়ায় যাবেন, পূর্ণ অধিকার ভোগ করবেন বিচারিক প্রক্রিয়ায়, যা যা করা দরকার। তারপর আদালত যে সিদ্ধান্ত নেবে সেটা আমরা সবাই মেনে নেব। সম্প্রতি দিল্লিতে শেখ হাসিনার বক্তব্য দুই দেশের সম্পর্কে প্রভাব ফেলতে পারে জানান ডাক্তার জাহেদ। বলেন, ভারত সরকারকে গুরুত্ব দিয়ে বিষয়টি ভাবতে হবে। তারা নিশ্চয়ই বাস্তবতা বুঝবেন বলে আমি বিশ্বাস করি যে বাংলাদেশের সাথে সম্পর্ক এবং এনগেজমেন্ট নতুনভাবে ইন আ সেন্স এই গত 17 বছরে যেভাবে হয়েছে তার বাইরে থেকে করতে হবে, আমি আশাবাদী। এ সময় ক্রিকেটার সাকিব আল হাসানের রাজনৈতিক অবস্থানের সমালোচনা করেন তথ্য উপদেষ্টা। ভালো খেলোয়াড় হতে পারেন, উনি একজন নষ্ট পচে যাওয়া মানুষ, যে মানুষ হাসিনার সাথে অ্যালাইন্ড হয় এবং এখনও অ্যালাইন্ড থাকেন। সে 5 তারিখে তো তার বক্তব্য এসছে। সো ডোন্ট কেয়ার উনি কত নামী, কত সুনাম তার আছে, এসব ফালতু কথা উনি বলেন আসলে সরকারকে কিছুটা চাপে ফেলার জন্য। আমি আবারও বলছি, এনিবডি কেউ আছেন, উনি বাংলাদেশে আসবেন মামলা ফেস করার জন্য। ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের প্রধানের সফর নিয়ে জল্পনা কল্পনার কিছু নেই বলেও মন্তব্য করেন তিনি। বন্ধু পাল্টানো যায়, এটা পররাষ্ট্রনীতিতে বলা হয়, বন্ধু পাল্টানো যায় কিন্তু প্রতিবেশী পাল্টানো যায় না। সংবাদ ব্রিফিংয়ে জানানো হয়, 180 দিনে বিএনপি সরকারের অর্জন জাতির কাছে তুলে ধরবেন দলের চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান। মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঝর্ণা রায়, দেশ টিভি, ঢাকা। একটা কমিটি আছে, আমি নিজস্ব কমিটি